প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে। 2016 সালে প্রথম আমার মিউজিক্যাল জার্নি স্টার্ট বলা যায়। আদর দিয়ে গানটা বানানো, ওই আদর আর মায়াটা সবাই অনুভব করতে পেরেছে। শাকিব খান এই মুভিতে থাকবে একদম ফার্স্টে জানতাম না। নিঃশ্বাস গানটি মুক্তির পর থেকে বেশ সাড়া পাচ্ছে, কেমন লাগছে আপনার? বেশ ভালো, মানে সবাই যেরকম ভাবে আপন করে নিয়েছে গানটা, প্লাস সবাই যে পরিমাণ পছন্দ করছে, রিলস বানাচ্ছে, টিকটক করছে, ট্যাগ মেনশন তো আছেই, প্লাস হলে যেও সবাই দেখছে এবং ট্যাগ দিচ্ছে। বেশ ভালো লাগছে যে গানটা মানে যেভাবে মায়া নিয়ে বা আদর দিয়ে গানটা বানানো, ওই আদর আর মায়াটা সবাই অনুভব করতে পেরেছে। বেশ ভালো লাগছে। এই সিনেমায় কিভাবে যুক্ত হলেন? হৃদয় ভাই আমাকে ফার্স্টে একটা স্টোরি শোনানোর জন্য একদিন ডাকলেন। তো স্টোরি শুনে বললো যে এরকম একটা গান দরকার ক্লাইম্যাক্সের জন্য, যেটা মানুষের হৃদয় ভাঙচুর হয়ে যাবে, একদম বরবাদ হয়ে যাবে এরকম। তো আমার ওইখান থেকে ভাইয়ার থিম, ভাইয়ার মুভির ভাইবটা বোঝার চেষ্টা করলাম। তারপরে একটু লিরিক্স লিখার চেষ্টা করলাম, লিরিক্স লিখে টিউন করে একটা ডেমো রেডি করে ভাইয়াকে শোনানো হলো। তো ভাইয়া বললো যে ওকে, আমার কাছে মনে হয় গানটা বেশ ভালো হয়েছে, তবে শাকিব খান অ্যাপ্রুভ করলে তখন আমরা ফাইনালে যাব। তো এরপরে শাকিব ভাইকে শোনানো হয়, শাকিব ভাই নিজে অ্যাপ্রুভ করার পরে তখন যে আমরা ফাইনাল ভার্সনটা রেকর্ড করি, এন্ড তারপর তো এখন মুভিতে আপনারা যেটা শুনতে পাচ্ছেন। সুপারস্টার শাকিব খান আপনার গানে লিপসিং করেছে, কেমন লাগছে আপনার? শাকিব খান এই মুভিতে থাকবে একদম ফার্স্টে জানতাম না, সারপ্রাইজ ছিল। পরে ভাইয়া একদিন দেখে শাকিব ভাইয়ের লুক দেখালো যে আরিয়ান মির্জা যার জন্য আপনি গানটা করছেন তাকে দেখতে কেমন দেখাবে, আরিয়ান মির্জা দেখতে কেমন, ব্যাপারটা আপনি দেখেন, বুঝেন, ওনাকে ফিল করেন। তো তখন আমি যখন জানতে পারলাম ওকে শাকিব খান, মেগাস্টার শাকিব খান মুভিতে থাকবে, অবশ্যই এটা বেশ আনন্দের জায়গা ছিল যে যেহেতু এই মুহূর্তে বাংলাদেশে শাকিব খান ইজ শাকিব খান, মানে ওনাকে নিয়ে কিছু বলার আলাদা করে নেই। তো হ্যাঁ, এটা প্রথমে জানতাম না, পরে জানার পর অবশ্যই খুশি হয়েছি যে শাকিব খানের ক্লাইম্যাক্সে আমার ভয়েস, আমার লিরিক্স টিউনে একটা গান যাচ্ছে। বেশ ভালো ছিল মুহূর্তটা আমার জন্য। এই গানটি আপনার ক্যারিয়ারে কেমন প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? আসলে গানটি রিলিজ হয়েছে বেশ অনেকদিন হয়নি, এখনো 1 মাসও হয়নি, হাফ মান্থও হয়নি। তো ওই অনুযায়ী মানুষের ভালোবাসা দেখে আসলে আমিও অবাক হয়ে গেলাম যে মানুষ এত বেশি মানে নিজের করে নিয়েছে, গানটা আপন করে নিয়েছে। আর ইম্প্যাক্টের কথা বলতে গেলে আগের জিএম আশরাফের গান ওয়াজ আ লিটল ডিফারেন্ট। আমি অনেক ইডিএম, হিপ হপ, আর&বিস বলেন, পপ বলেন, এগুলো নিয়ে কাজ করেছি, তবে এরকম পিওর পপ যেটা ইমোশনাল, এরকম গান কম বানানো হয়েছে। এটাই প্রথম এত ইমোশন দিয়ে একটা গান, এত সিরিয়াস একটা গান করা। তো আমি মনে করতাম আমি হয়তো সিরিয়াস গান অত একটা ভালো বানাতে পারি না, বা আমি জানি না আমি পারবো কিনা। তবে এখন এটা করার পর যা বুঝতে পারছি হয়তো আমাকে দিয়ে সিরিয়াস গান বানানো পসিবল। নেক্সটে আরো চেষ্টা করব যে এরকম আরো সুন্দর সুন্দর গান মানুষকে উপহার দেওয়ার। আপনি কি বরবাদ সিনেমাটি দেখেছেন, কেমন লেগেছে আপনার? হ্যাঁ, বরবাদ সিনেমাটি দেখা হয়েছে, অনেক ঝামেলা করে টিকিট পেয়ে, মানে ক্ষুদ্র পরিসরে দেখা হয়েছে, ফুল ফ্যামিলি সহ এখনো যেতে পারিনি। তবে হ্যাঁ, দেখা হয়েছে, আবার দেখার ইচ্ছা আছে। গানের জগতে কবে থেকে আছেন? 2016 সালে প্রথম আমার মিউজিক্যাল জার্নি স্টার্ট বলা যায়। প্রথম 2016তে আমার মিউজিকের সাথে বন্ধুত্ব। 2017তে আমার প্রথম গান রিলিজ হয় নাটকে। তারপরেই তো নাটক, ওভিসিস, টিভিসিস, তারপরে জিঙ্গলস, নাটকের গান, লেভেলস এর জন্য করেছি, রেকর্ড লেভেলস, তারপরে নিজের জন্য খুব একটা করা হয়নি। তো এই তো 16 থেকে 25, বেশ লম্বা। এই 25-এ এসে মুভির গান হলো এরকম বড় পরিসরে। তো দেখি সামনে আর কত দূর যাওয়া যায়। আপনার গান কখনো সিনেমায় যাবে সেটা কি কখনো ভেবেছেন? আমার মনে হয়নি কখনো মুভির জন্য আমার গান করা হবে বা মুভিতে আমার গান যাবে। তবে আমি একটা কথা না বললেই না, মেহেদী হাসান হৃদয় ভাই মানে আমাদের দেশে হয় কি একটা প্যাটার্ন থাকে যে মুভিতে হয়তো এরকম গানই যাবে বা অমুকের জন্য অমুক, মানে একটা সেট প্যাটার্ন আছে অলরেডি। ওইটার বাইরে খুব মানুষ যায় না, ওই অপশন গুলাতেই চুজ করে, কারণ মানুষ এটাই নিয়ে অভ্যস্ত, এটাই দেখে অভ্যস্ত। তো হৃদয় ভাই ফার্স্ট দেখলাম যে ডিফারেন্ট কিছু ট্রাই করলো। এই মুভির প্রত্যেকটা গানের প্যাটার্ন আমার কাছে মনে হয়েছে বেশ ডিফারেন্ট। তো উনিই বললো যে আপনি পারবেন, আপনি একবার চেষ্টা করেন, আমার কাছে মনে হয় আপনি পারবেন। তো আমারও একটু সন্দেহ ছিল যে মুভির গান আমি করব, কেমন হবে। তো এখন যেটা দেখছি মানুষের কাছে বেশ ভালো লেগেছে। বরবাদ সিনেমায় আপনার গানটি গিয়েছে, পরবর্তীতে কোন সিনেমায় গান গাওয়ার সুযোগ হলে গাইবেন কি? হ্যাঁ, অবশ্যই, কেন নয়। আমি যেটা বললাম যে একটা আর্টিস্টের জন্য
একটা মুভিতে গান রিলিজ হওয়া বা সিনেমায় গান যাওয়া ইজ অ্যান আলটিমেট স্টেজ। তো অবশ্যই মানে সিনেমাতে আরেকটু ম্যাস অডিয়েন্সের সাথে কানেক্ট হওয়ার সুযোগ পাওয়া যায়, আমার মিউজিক প্রদর্শন করার একটা বড় মাত্রা থাকে। সো হ্যাঁ, অবশ্যই, কেন নয়, চেষ্টা করব। তবে আমার ইচ্ছা ডিফারেন্ট জিনিস নিয়ে কাজ করা, ডিফারেন্ট কিছু হলে অবশ্যই আই এম টোটালি ইন ফর। নতুন কাজ কবে আসবে? নতুন কাজ বলতে এখনো তো আমি নিঃশ্বাসটা একটু বড় হোক আর একটু নিঃশ্বাসের রেশটা কাটুক। ইন বিটুইন আমার আগের কিছু রেডি করা গান আছে, ওগুলা রেডি আছে, তবে ওগুলো নিয়ে প্ল্যানিং চলছে কিভাবে করলে ভালো হয়, দেখা যাক। বাট প্রিটি সুন আমরা নেক্সট প্রজেক্ট নিয়ে আগাবো। ভাইয়া, আমাদের দর্শকদের জন্য যদি বরবাদ সিনেমার সেই নিঃশ্বাস গানের কিছু অংশ গেয়ে শোনাতেন। আমার পছন্দের লাইন থেকে শুরু করব। ভালোবাসা করেছো অপমান দিয়ে আমায় অপমান, তোমাকে না পেলে যে পাবে না কেউ, জ্বলবে আগুন বারে বার, ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে, ক্ষত দেখাবো কাকে, পারবে না থামাতে কেউ আমাকে, সব শেষ করব নিজের হাতে, প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করব ছাড় খার তোমায় না পেলে।